Good morning, students. Good morning, everyone. Welcome to Sagotos Educare. Mock test. সামনেই পরীক্ষা, এডুকেশন সাবজেক্ট। সবাই দীর্ঘদিন ক্লাস করছো, আজকে একটা নতুন ক্লাস রয়েছে মক টেস্টের। পুরো বিষয়গুলোকে মাথায় রেখে সামনে যে পরীক্ষা রয়েছে সেটাকে মাথায় রেখে এই মক টেস্ট। খুব কম সময়ে খাতা কলম নিয়ে সবাই রেডি হয়ে পড়ো। কতগুলো ঠিক হলো সেটা লাস্ট কমেন্ট করে জানিও। একদম সরাসরি প্রশ্ন, কোন ব্যক্তির মনে মানে কোন ব্যক্তি মনে করেন কোনো ঘটনা ঘটার জন্য সে নিজেই দায়ী? একে আমরা কি বলবো? লোকাস অফ কন্ট্রোল, ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল, এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল, সব কয়টা? A person believes that he is responsible for the occurrence of an event. This is called locus of control, internal locus of control, external locus of control, all of them. কোনটা সঠিক হবে? একদম কোশ্চেন নাম্বার 1 বি ইজ কারেক্ট অ্যান্সার। নিজের সম্পর্কে জানা, লোকাস অফ কন্ট্রোল। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কোনো একজন ব্যক্তির পাখি শব্দটি মনে পড়ার সাথে সাথে সে উপলব্ধি করলে মানে সে তার মনে হয়ে গেলে উঠতে পারে, পালক আছে, ডিম পারে, ইত্যাদি ইত্যাদি। এটি কোন ধরনের স্মৃতির সঙ্গে সম্পর্কিত? ঘটনামূলক, ভাষাগত, স্বল্পস্থায়ী, দীর্ঘস্থায়ী স্মৃতি। A person remembers that the word bird and immediately realize that it can fly, has feathers, lays eggs, etc. This is related to which type of memory? Episodic, semantic, short-term memory, long-term memory. Which is correct? Option 2 B is correct answer. ভাষাগত স্মৃতি, স্মৃতির চ্যাপ্টার থেকে রয়েছে এটা। এটা ভাষাগত স্মৃতি থেকে এর মানে তাহলে মুখে বলতে পারবে সে অনেক কিছু সম্পর্কে, তাই না? তো নেক্সট কি, কোশ্চেন নাম্বার 3, নেমনিক শব্দটি কোন কোন বিষয়ের উন্নতি ঘটাতে সাহায্য করে? স্মৃতির উন্নতি ঘটায়, মনোযোগের, আগ্রহের, পেশন। মেমোরি, অ্যাটেনশন, ইন্টারেস্ট অ্যান্ড মোটিভেশন। নেমনিক ওয়ার্ডস হেল্প টু ইমপ্রুভ হুইচ সাবজেক্ট? অ্যাকচুয়ালি ইট ইজ মেমোরি, স্মৃতির সঙ্গে সম্পর্কিত। কোশ্চেন নাম্বার 3 এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4, অ্যাটকিনসন অ্যান্ড শিফটিং স্মৃতির যে বিভিন্ন পর্যায়ের কথা বলেছিলেন সেগুলো কোনটা অ্যাকচুয়ালি? সংবেদনমূলক, সেন্সরি স্টেজ, স্বল্পস্থায়ী, শর্ট টার্ম, দীর্ঘস্থায়ী, লং টার্ম, সব কয়টি? অল অফ দেম। দ্য ডিফারেন্ট স্টেজ অফ মেমোরি মেনশনড বাই আটকিনসন অ্যান্ড শিফটিং। একদম সবকটাই রয়েছে। কোশ্চেন 4 সবকটাই কারেক্ট অ্যান্সার, ডি। কোশ্চেন নাম্বার 5, শিক্ষার্থীরা তথ্যগুলিকে বা শব্দগুলিকে সংরক্ষণ করার জন্য তার অর্থের ভিত্তিতে বা তার ধারণার ভিত্তিতে দলবদ্ধ করে এইসব অভিজ্ঞতার সাংকেতিকরণ থেকে পুনরুদ্রেক হয়, তাকে আমরা কি বলবো? প্রত্যাবিজ্ঞা, পুনরুদ্রেক, রিট্রাইভাল, কোনোটি না। খাতা কলম নিয়ে বসো, খুব দ্রুত আমি এগোচ্ছি, তোমরা হোল্ড করবে, দিয়ে অ্যান্সারটা করবে, লাস্ট কমেন্ট করে জানাবে কতগুলো কারেক্ট করেছো। Student group information of words based on their meaning or on the basis of their concept of store them. The repetition that occurs from the encoding of this experience is called reflection, repetition, retrieval. এটা হচ্ছে রিফ্লেকশন না লিখে রিকগনিশন লিখলে সব থেকে ভালো হয়। রিকগনিশন কোনগুলো? একদম অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, রিট্রাইভাল। হ্যাঁ, তথ্যগুলিকে বা শব্দগুলিকে সংরক্ষণ করার জন্য তার অর্থের ভিত্তিতে বা তার ধারণার ভিত্তিতে দলবদ্ধ করে নিলাম একটা, করে অভিজ্ঞতার সাংকেতিককরণ আমরা করছি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, কোনটি মানসিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়? মনোযোগ, স্মৃতি, আগ্রহ আর পরিণাম। হুইচ ইজ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য মেন্টাল প্রসেস? অ্যাটেনশন, ইন্টারেস্ট, মেমোরি, ডিডাকশন না দেখে এটা ম্যাচুরেশন লিখি, ম্যাচুরেশন। কোনটি না? একদম পরিণমন নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 7, মনোযোগের পরিসর পরিমাপ করার যন্ত্রটির নাম? হুইচ অফ দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট দ্যাট মেজার্স দ্য রেঞ্জ অফ অ্যাটেনশন? কিডস্কোপ, টেচিস্টোস্কোপ, থার্মোমিটার, টেস্টোস্কোপ। একদম টেচিস্টোস্কোপ মনোযোগের পরিসর পরিমাপ করে। নেক্সট, মনোবিদ রস মনোযোগকে কয় ভাগে ভাগ করেছেন? এটা একটু দ্বন্দ্বমূলক আছে। দ্বন্দ্ব মানে এরকমই,
মনোযোগকে মেন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃতর আবার দুটো ভাগ, এরকম এর দুটো দুটো চারটে রয়েছে, তাই এটা দুটো হবে স্পেশাল মনোযোগ। নেক্সট, অন মেমোরি গ্রন্থটির লেখক কে? হু ইজ দ্য অথর অফ দ্য বুক অন মেমোরি? উডসওয়ার্থ, ক্রো অ্যান্ড ক্রো, এবিংহস, স্কিনার। হু ইজ দ্য অথর অফ অন মেমোরি? অন মেমোরি গ্রন্থটির লেখক এবিংহস। নেক্সট কোশ্চেন নাম্বার 10, আগ্রহ হলো সত্য না, এটা সুপ্ত মনোযোগ। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। ইন্টারেস্ট ইজ ল্যাটেন্ট অ্যাটেনশন অ্যান্ড অ্যাটেনশন ইজ অ্যাক্টিভ ইন্টারেস্ট। কথাটি কে বলেছে? মনোবিদ ম্যাকডুগাল কথা বলেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 11, কোনটি অভ্যাস এবং প্রবৃত্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখে না? না রয়েছে, পড়ে নিলেই বুঝতে পারবে, পড়ে নাও। Which of the following does not mention the মানে relationship between habit and instinct? অভ্যাস হলো অর্জিত আর প্রবৃত্তি হলো জন্মগত। অভ্যাস সহজাত, প্রবৃত্তি অনুশীলনের দ্বারা আয়ত্ত করা সম্ভব। এটা একটা কথাই বলবো, অভ্যাস আর প্রবৃত্তি ইনস্টিংক্ট এই দুটো কনসেপ্ট যার ক্লিয়ার থাকবে সে পারবে। কোশ্চেন নাম্বার বি, হ্যাবিট ইজ ইনএট। অভ্যাস, এটা আমি বলছি ভুল কোনটা, এটাই তো ভুল। অভ্যাস সহজাত নয়, অভ্যাস অর্জিত, আর এখানে ভুলটার কথা বলছি। নেক্সট, একজন শিক্ষক কিংবা শিক্ষিকা হিসেবে আপনি ক্লাসে গেলেন, কিভাবে প্রতিটি ছাত্রছাত্রীকে আপনি আগ্রহী করে তুলবেন? সবাই অন্যমনস্ক হয়ে বসে আছি, তোমার কথা শুনছে না, তখন সেই অবস্থায় কি করা উচিত? তাদের সৃজনশীলতার দিকে নজর দেবেন, নতুন নতুন বিষয়ের প্রতি অনুরাগী করবেন, নির্দিষ্ট বিষয়ের প্রতি মনোযোগ দিতে বলবেন, সবকটাই করবেন মোটামুটি। As a teacher, how will you make each student interested in the class? Pay attention to their activity will make your interest in new thing, will ask you to pay attention to specific things. All of are correct, সবকটাই ঠিক হবে, তাই না? নেক্সট কোশ্চেন নাম্বার 13, এস-আর বন্ড বা উদ্দীপকের পুনরাবৃত্তির সাথে, এটা টাইপিং একটু মানে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এস-আর বন্ড রেসপন্ড টু এস্টাবলিশ আর রিফ্লেক্ট কানেকশন। কে বলেছেন এটা? এস-আর বন্ড কার সঙ্গে সম্পর্কিত? থর্নডাইক, প্যাভলভ, স্কিনার, অন্তর্দৃষ্টিমূলক শিখন। এস-আর বন্ড এইটাতে ঠিক রয়েছে, উদ্দীপকের প্রতিক্রিয়ার সাথে নির্ভুল সংযোগ স্থাপন, থর্নডাইক। নেক্সট কোশ্চেন নাম্বার 14, গেস্টাল্ট কথাটি অর্থ কি? সামগ্রিকতা, কাঠামো, অবয়ব, সবকটি। Which is the meaning of gestalt? Totality, structure, form, all of them. সবকটাই কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, তাই সবকটি কারেক্ট। কোশ্চেন নাম্বার 15, কন্ডিশন রিফ্লেক্স গ্রন্থটির লেখক কে? স্কিনার, প্যাভলভ, বান্দুরা, গ্যানেজ। কন্ডিশন রিফ্লেক্স, হু ইজ দ্য অথর অফ কন্ডিশনাল রিফ্লেক্স? স্কিনার, প্যাভলভ, বান্দুরা, গ্যানেজ। অবশ্যই সবাই আমরা এটা বলতে পারবো, কন্ডিশন রিফ্লেক্স প্যাভলভের সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন নাম্বার 16, প্রক্ষোভের প্রশিক্ষণ বলতে কি বোঝায়? ইমোশন ট্রেনিং মিনস সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস জাগরণ, সেলফ রিলায়েন্স, আত্মনির্ভরশীলতা হওয়া, অ্যান্ড সোশ্যালিজম, সামাজিকতাবাদের জাগরণ। অল অফ দেম, হুইচ ইজ কারেক্ট? ট্রেনিং অফ ইমোশন, অল অফ আর কারেক্ট, তাই ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 17, ওয়াটসন তার মতে মৌলিক মত মানে প্রক্ষোভগুলো কি? অ্যাকর্ডিং টু ওয়াটসন, হোয়াট আর দ্য বেসিক ইমোশন? অ্যাঙ্গার, ফিয়ার, লাভ। অ্যাঙ্গার, ফিয়ার, হার্টার। স্যাডনেস, ফিয়ার, জয়। স্যাডনেস, ফিয়ার, লাভ। হুইচ ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু ওয়াটসন? অ্যাকচুয়ালি ইট ইজ আ ফিয়ার, লাভ অ্যান্ড অ্যাঙ্গার, তাই রাগ, ভয়, ভালোবাসা হচ্ছে ওয়াটসনের মতে মৌলিক প্রক্ষোভ। কোশ্চেন নাম্বার 18, ক্যানন বার্ড যে তথ্যটি দিয়েছেন সেটি কোন মানসিক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত? দ্য ইনফরমেশন গিভেন বাই দ্য ক্যানন বার্ড ইজ রিলেটেড টু হুইচ মেন্টাল প্রসেস? অ্যাটেনশন, ইন্টারেস্ট, ইমোশন, মেমোরি। মনোযোগ, আগ্রহ, প্রক্ষোভ, স্মৃতি, কোনটা কারেক্ট? ক্যানন বার্ডের সঙ্গে প্রক্ষোভের তত্ত্ব দিয়েছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 19, মনোবিদ গিলফোর্ড বুদ্ধির তত্ত্ব হিসেবে ত্রিমাত্রিক প্রক্রিয়ার কথা বলেছেন, সেই ত্রিমাত্রাগুলো কোনগুলো? অপারেশন, কন্টেন্ট আর হচ্ছে প্রোডাক্ট।
আর all of them, which is correct according to Guilford, structure of intelligence. তো এটার তিনটে মাত্রা কি? সব কটাই হবে, তাই ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 20, মনোবিদ ক্যাটেল বুদ্ধির তত্ত্বে যে সংরক্ষণগুলোর কথা বলেছিলেন সেগুলির মধ্যে নিম্নলিখিত কোন সংরক্ষণটি হবে না? এখানে ক্যাটেল 16টা সংরক্ষণের কথা বলেছিলেন। Which of the following is not a characteristics of reservation that psychologist Cattell mentioned in the theory of intelligence? গভীর বনাম উজ্জ্বল, কম বিচক্ষণ বনাম বিচক্ষণ, অনুভূতিপ্রবণ বনাম স্থিরপক্ষ, নিরীহ বনাম উগ্র, তাই না? নিরীহ আর উগ্র এরকম ব্যাপারটা নেই, তাই ইনোসেন্ট ভার্সাস অ্যাগ্রেসিভ এরকম ব্যাপারটা নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 21, কোনটি গেস্টাল শিকনের নীতি নয়? সাদৃশ্যের নীতি, নৈকট্যের নীতি, বিচ্ছিন্নকরণ নীতি, সামাজিকতার নীতি। Which is the not a principle of Gestalt education? Principle of similarity, principle of proximity, principle of separation, and principle of sociability. Which is not correct. 21, D is correct. এইরকম কোনো নীতির কথা বলা নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 22, অন্তর্দৃষ্টিকে কয়টি ভাগে ভাগ করা যায়? বলছে ইনসাইটফুল লার্নিং। এই ইনসাইট অন্তর্দৃষ্টিকে intuitive can be divided how many part? Insight বললে এটা সব থাকতে ইনসাইট, INSIGHT, ইনসাইট কথাটা কোন বিষয়ের সঙ্গে যুক্ত? টু ফ্রন্ট ও ব্যাক, দুটি সম্মুখ এবং পশ্চাৎ, তিনটি সম্মুখ মধ্যবর্তী শেষ, চারটি সম্মুখ মধ্যবর্তী পশ্চাৎ এবং শেষ, ডি একটি অন্তর্দৃষ্টিমূলক শিখন। দুটি সম্মুখ এবং পশ্চাৎ, এই দুটোকে অন্তর্দৃষ্টিকে এবার দুটো ভাগে ভাগ করা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 23, শিশুর সামঞ্জস্যপূর্ণ বিকাশ বলতে কি বুঝবো? হোয়াট ইজ দ্য রিফার্ট অফ হারমোনিয়াস ডেভেলপমেন্ট? ডেভেলপমেন্ট অফ অল কোয়ালিটিস অফ দ্য মাইন্ড, ডেভেলপমেন্ট অফ আ হেলদি মাইন্ড ইন আ হেলদি বডি, ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল, মেন্টাল, মোরাল, স্পিরিচুয়াল পোটেন্সিয়াল, ডেভেলপমেন্ট অফ অ্যাডাপটিভ ক্যাপাসিটি। শিশুর সামঞ্জস্যপূর্ণ বিকাশ কোনটা? অ্যাকচুয়ালি অভিযোজন ক্ষমতার বিকাশ, অ্যাডাপটিভ ক্যাপাসিটি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 24, একজন ব্যক্তির পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব বিকাশের প্রারম্ভিক পর্যায় কোনটা? দ্য ইনিশিয়াল স্টেজ অফ ডেভেলপমেন্ট অফ আ পারসন কমপ্লিট পার্সোনালিটি আর ইনভলেন্টারি রিয়াকশন, হ্যাবিট অ্যান্ড অবজারভেশন, আর নন ইগো, মানে অহম সত্তা, মানে অহম সত্তার কার ব্যাপারটা বলতে চাইছি। 24, অনুবর্তিত প্রতিক্রিয়া, ডেভেলপমেন্ট করতে গেলে যে রিফ্লেক্স কন্ডিশন, এই জায়গাটা থেকে শুরু হয়, ইনভলেন্টারি রিয়াকশন আর রিফ্লেক্ট কন্ডিশন দিয়ে শুরু হয়। পিয়াজেট জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব রয়েছে, এটা সাজাও নিজের। প্রেজেন্ট দ্য সিকোয়েন্স অফ পিয়াজেট থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। সেন্সরি মোটর স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ, প্রি অফ ইনটিউটিভ স্টেজ, প্রি কনসেপচুয়াল স্টেজ, এটা কোনটা হবে? আশা করি সবাই এটা করতে পেরেছে। একদম প্রথমে হবে সেন্সরি মোটর স্টেজ, তারপরে হবে প্রি ইনটিউটিভ স্টেজ, তারপরে প্রি কনসেপচুয়াল স্টেজ, তারপরে ফর্মাল অপারেশনাল স্টেজ। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 25, 26, টেলিগ্রাফিক বচন কোন বয়সস্থলে সৃষ্টির মধ্যে, মানে কোন বয়সস্থলে ব্যক্তির মধ্যে দেখা যায়, মানে শিশুর মধ্যে, কোন বয়সস্থলে শিশুর মধ্যে দেখা যায়? টেলিস্কোপিং কন্ডিশন বা টেলিগ্রাফিক বচন, টেলিগ্রাফিক বচন কোন বছরে মানে শিশুর এটা দেখা যাবে? দুই বছর বয়সের শিশুদের মধ্যে, 3 বছর বয়সের শিশুদের মধ্যে, 5 বছর বয়সের শিশুদের মধ্যে, 4 বছর। দ্য এজ টেলিগ্রাফিক স্পিচ অ্যাপিয়ার ইন চিলড্রেন, 2 বছরের বাচ্চাদের এটা দেখা যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 27, গেস্টাল্ট শিকনে বার্নার্ড যে মডেলটি দিয়েছিলেন, বার্নার্ডের এই মডেলটা কোনটা অ্যাকচুয়াল? দ্য বার্নার্ড মডেল অফ গেস্টাল্ট লার্নিং while explaining the theory of totality said SOWR SQ5
আর এস ইউ, 4R এস টি ইউ ভি, একদম এস ও ডাব্লিউ আর আছে, স্টিমুলার অর্গানাইজেশন উইথড্র আর রিঅ্যাকশন। নেক্সট হচ্ছে মনোবিদ, ও ভেরি স্যাড অ্যান্সার। ওকে, মনোবিদ ক্যাটেল কতকগুলো সংরক্ষণের কথা বলেছিলেন? এখানে উত্তরটাই দেওয়া রয়েছে 60। অলরেডি একটু আগে একটা কোশ্চেনে আমি আলোচনা করেছি মনোবিদ ক্যাটেল। নেক্সট কোশ্চেন নাম্বার 29, একটি শিশুকে অ আ ক খ শেখালাম, এটি কোন অনুবর্তনের একটা শিক্ষাগত গুরুত্ব বলে তোমার মনে হয়? সক্রিয় অনুবর্তন, প্রাচীন অনুবর্তন, উভয়ই, আর মানে নন সিকুয়াল, কোনোটিই না, এটা কোনোটিই না হচ্ছে, কোনোটি না। কোনটা হবে? I taught a child the alphabet A, B, K, B, etc. Which sequence do you think is of educational importance? Active sequence, ancient sequence, both, non-sequence at all? কোনোটাই না। অবশ্যই এই যে এগুলো প্রাচীন অনুবর্তন, হ্যাঁ, অ আ ক খ শেখালাম, এটি কোন অনুবর্তন? এটা উত্তরটা নেই, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে অ্যানসিয়েন্ট সিকোয়েন্স, প্রাচীন অনুবর্তন তত্ত্ব হচ্ছে অ্যান্সার। ওকে, প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা অ্যানসিয়েন্ট সিকোয়েন্স বা ক্লাসিক্যাল কন্ডিশন, এটা হচ্ছে এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 30, হোমওয়ার্ক কোশ্চেন। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের প্রত্যেকটি বিষয়ে পৃথক পৃথকভাবে উপস্থাপন করার প্রতি নজর দেওয়া হয়। শিক্ষণের কোন তত্ত্বের সঙ্গে এর একটা সার্বিক মানে সাদৃশ্য, কোন তত্ত্বের সঙ্গে আমরা এর সাদৃশ্য খুঁজে পাই? ওকে, সিমিলারিটি। ইন দ্য কারেন্ট এডুকেশনাল সিস্টেম, অ্যাটেনশন ইন পেড টু প্রেজেন্ট ইজ সাবজেক্ট টু দ্য স্টুডেন্ট সেপারেটলি, হুইচ অফ দ্য লার্নিং টু ফাউন্ড ইন দ্য কারেক্ট টাইম নয়, এটা হচ্ছে ফাউন্ড ইন ইটস সিমিলারিটি। আমরা কোথায় সিমিলারিটি খুঁজে পাই? এই ছিল আজকের ক্লাস। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, সবাই ভালো থেকো। যারা আমার এই ক্লাসে নতুন ছিলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলে স্বাগত এডুকেয়ার। আর এই সাবজেক্টের পুরো এইগুলো পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেল হচ্ছে স্বাগত এডুকেয়ার সেম। আশা করি সবার ভালো স্কোর হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, বাই বাই।